আপনারা প্যারেন্টসদের স্পেশালি এটা কখনো মনে করিয়েন না যে মসজিদ, এই দিন চর্চা এটা শুধুমাত্র কবরের জন্য দরকার। ইম্পসিবল। কে বলেছে কবরের জন্য দরকার? আমার নবী এত জিহাদ, এত যুদ্ধ, আমার আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন আর রহমান আর রহিম। বান্দা, পাহাড় সম পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার কাছে আসিস, আমি তোর পাহাড় সম পরিমাণ গুনার মতো পাহাড় সম পরিমাণ দয়া নিয়ে তোর সাথে ডিল করব। শুধু শুধু শিরক করিস না। শুধু কি করিস না? শিরক করিস না। যত দুঃখ দুর্দশা, মানসিক টেনশন, হতাশা, রোগ শোক, অসুখ, ব্যথা, পায়ের ব্যথা, পিঠের ব্যথা, চোখের ব্যথা, রাস্তায় হাঁটার সময় পাথরের সাথে লেগে পায়ের ব্যথা, আমার নবী বুখারী শরীফের রওয়ায়াতের মধ্যে বলতেছেন আল্লাহ মুমিনের গুনাহ এভাবে মাফ করে দেন। শীতকালে গাছের পাতা ঝাঁকুনি দিলে যেমন পাতা ঝরে যায়, মুমিনের দুঃখ কষ্টের মাধ্যমে আল্লাহ মুমিনের গুনাহ ক্ষমা করে দেন। মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা গাম্মিন ওয়ালা হুজনিন হাত্তা শাওকাতা ইউশাক্কুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা খাতায়া আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিনের গুনাহ ক্ষমা করেন বিভিন্ন দুঃখ দুর্দশা দিয়ে, রোগ দিয়ে, ডায়াবেটিস দিয়ে, টেনশন দিয়ে, সুগার দিয়ে, প্রেসার দিয়ে, যা আপনার শরীরের মধ্যে অসুবিধা আছে প্রত্যেক কিছুর মাধ্যমে। আপনি যে প্রত্যেকদিন ইনজেকশন দিচ্ছেন, আপনার ইনজেকশন ফুটানির মাধ্যমে আপনার কত গুনাহ ঝরে যাচ্ছে আপনি জানেনও না। এই হাদিস শোনার পরে এক সাহাবী বলতেছেন, আল্লাহর দরবারে হাত তুলেছেন, আল্লাহ এটা সব হাদিসগুলা ইমাম ইবনে কাসির ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক বাদে আল্লাহ সমস্ত গুনাহ যাকে চায় ক্ষমা করে দিবেন, এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনে কাসির সমস্ত হাদিসগুলা জড়ো করেছেন। ওখানেও সাহাবী হাত তুলেছেন, আল্লাহ আমাকে এমন একটা গায়ের জ্বর দাও যেন আমার ফরজ মিস না হয়, কিন্তু এই জ্বর আমার কাছে থাকা চায়। riwayতের মধ্যে আসতেছে মৃত্যুর আগের দিন পর্যন্ত ওনার গা গরম থাকতো, শুধু গুনাহ মাফ হওয়ার জন্য। কারণ এই দুনিয়া এটা কখনো গ্রিন দুনিয়া না। দুনিয়ার ফাউন্ডেশন হচ্ছে হাম্মুন গাম্মুন হুজনুন ফিতনাতুন, সরো, দুঃখ, কষ্ট, মানসিক অশান্তি, টেনশন এবং ফিতনা, ট্রিবুলেশন। এটাই হচ্ছে দুনিয়ার ফাউন্ডেশন। আপনি যদি বাঁচতে চান, হুজুর আর ভালো লাগে না, টেনশনে টেনশনে দুনিয়া শেষ, আর ভালো লাগে না। আপনার যদি ভালো না লাগে টেনশন, আপনাকে এখান থেকে চলে যেতে হবে। হয় আপনি কবরে চলে যান, নতুবা বরজখে আখিরাতে চলে, ওখানে কোনো টেনশন নেই। যদি আপনি as far as this dunya is concerned, it is full of sorrow, sadness, tribulations, আপনি এটা মানতে হবে। আপনি যদি এখন আপনার সন্তানকে আপনি কোথায় রেখে যাচ্ছেন? আপনি কলেজে পড়াচ্ছেন, পাগল হয়ে যাচ্ছি আমরা সবাই, পড়াইতে পড়াইতে পড়াইতে, পরে তারপরের দিন কি বলেন, হুজুর ছেলে তো সালাম করে না, ছেলে তো সালাম করে না। তো আমার নবী এত এত, আমার আল্লাহ এত নবী পাঠাইলেন, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, এগুলা কেন হয়েছে? আপনার সন্তানের দুনিয়া, কবর, হাসর, আখিরাত এগুলাকে সেফ এন্ড সিকিউর করার জন্য, সেফ এন্ড সিকিউর করার জন্য। আপনি যতক্ষণ পর্যন্ত আমার নবীর শিক্ষায় ছেলেদেরকে শিক্ষিত না করবেন, তালিমের সাথে তার তরবিয়ত নিশ্চিত না করবেন, তাকে তিলাওয়াতে কোরআন শিক্ষা না দেবেন, তাকে নামাজ শিক্ষা না দেবেন, তাকে মসজিদে নিয়ে না আসবেন, তাকে যদি 10,000 ডিগ্রি তার মাথার উপরে ছেড়ে দেন, ডিপ্রেশন থেকে সে বাঁচতে পারবে না, গ্যারান্টিড। মেন্টাল ইলনেস থেকে সে বাঁচতে পারবে না, হতাশা থেকে সে বাঁচতে পারবে না। তার পারিবারিক জীবন, দুনিয়া যদি উল্টেও যায়, তার পারিবারিক জীবন শান্তির হবে না, সুখের হবে না। কেন? কারণ তার ভিতরে শুধু তাকে আপনি যেটা দেখছেন সেটা না, তার ভিতরে আরো একটা জিনিস আছে। এটা মানুষকে আল্লাহ দুইটা ডিভাইস দান করেছেন, একটা জাহের, একটা বাতেন, একটা শরীর, একটা রূহ। আপনি চেষ্টা করতেছেন রূহটাকে বাদ দেওয়ার জন্য, কলবটাকে বাদ দেওয়ার জন্য, ইগনোর করার জন্য। হার্ভার্ড বলেন, ক্যামব্রিজ বলেন, অক্সফোর্ড বলেন, এরা সবাই আপনার সন্তানকে এডুকেট করে, তারা ব্রেইনের উপর গুরুত্ব দেয়। They don't care what's happening inside or what about the qalb, whether he is respecting you or not, whether he is praying or not, whether he is truthful or not, whether he is trustworthy or not, whether he is generous or not. They don't care. They do care only their brain, how educated they are, how good manager they are. They only teach you how to make money. They only teach you how to build a good building. They only teach you infrastructural development, how it can happen. That's it. Their job is finished. Why masjid? মসজিদের তালিম হচ্ছে কলবের তালিম। মসজিদ শিক্ষা দেয় সে এই দুনিয়াতে চলতে হলে
তার এখানে 4টা জোন আছে, 4 জোনের রেসপন্সিবিলিটি যদি সে ফুলফিল না করে তাহলে সে একটা কনসিকুয়েন্সেস এখানে সাফার করতে হবে। হোয়াট আর দি কনসিকুয়েন্সেস? ডিপ্রেশন এন্ড মেন্টাল ইলনেস, ডিস্ট্রেস। সে পারিবারিক জীবন ক্ষতি হবে। সেই কারণে ডিপ্রেশন যখন কোন সোসাইটিতে বেড়ে যাবে, অটোমেটিক্যালি সেই সোসাইটিতে ড্রাগ ডিলিং থেকে শুরু করে, ক্রাইম থেকে শুরু করে এবং সিঙ্গেল প্যারেন্টিং বেড়ে যাবে। কোন সোসাইটিতে যখন সিঙ্গেল প্যারেন্টিং বেড়ে যাবে, সেই সোসাইটিকে ফিতা টেপ দিয়ে মাপতে হবে না সেই সোসাইটি সুখী না সুখী না। সিঙ্গেল প্যারেন্টিং ইজ এ বিগ সাইন দ্যাট দিস ফ্যামিলি অর দিস সোসাইটি দে আর ইন বিগ টেনশন, বিগ স্ট্রেস, দে ডোন্ট হ্যাভ মেন্টাল পিস। আপনারা বুঝতে পেরেছেন? এখন আমরা সবাই মিলে ওই জায়গার মধ্যে আমরা ফোকাস করছি না। মসজিদ কেন প্রয়োজন? কোন জাতিকে সভ্য করতে হলে মসজিদ প্রয়োজন।